বাংলা লিঙ্ক। বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আজ থেকে যে জেলাটিতে অভিযান শুরু হবে সেই জেলাটি বাংলাদেশের প্রান্তবর্তী জনপদ রাঙামাটি। আরে আরে এখনই এক্সাইটেড হবার কিচ্ছু নেই। আজ আমরা একদল অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের সঙ্গে একটু অন্যরকম ভাবে রাঙামাটি যাব। এই গ্রুপটি চলেছে সূর্য উৎসব করতে রাঙামাটির পাবলাখালী বনে। বিষয়টা ইন্টারেস্টিং। এরকম একটা দলে বেড়াতে গেলে কি মজা হয় এবার আমরা তাই দেখব। বুঝতেই পাচ্ছেন আমরা চলেছি রাতের বাসে। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব ৩২৮ কিলোমিটার। বাসে যেতে সময় লাগে কম বেশি ৮ ঘন্টা। ভাড়া ৩৫০ টাকার মতো। ঢাকা থেকে বেশ কয়েকটা কোম্পানির বাস নিয়মিত রাঙামাটি যাতায়াত করে। তবে আপনারা ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু রাঙামাটি যেতে পারেন। চিটাগাং থেকে রাঙামাটির দূরত্ব ৭২ কিলোমিটার। যারা ইতিমধ্যে বাসে ঢাকা টু চিটাগাং যাতায়াত করেছেন তারা জানেন যেতে পথে কুমিল্লা ১৪ গ্রামে ফ্রেশ হওয়ার জন্য যাত্রা বিরতি হয়। সেরকমই একটা মোটেল এখন আমরা। রাত ৪:৩০। একটু ঘুমিয়ে নেই। চোখ মেলে দেখি আমরা রাঙামাটির অনেক কাছে চলে এসেছি। বাস ছুটে চলেছে রাঙামাটির আঁকা বাঁকা নয়নাভিরাম পাহাড়ি পথ ধরে। সামান্য ঘুমের কারণে পথের সৌন্দর্যের অনেক কিছু মিস করলাম মনে হচ্ছে। আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখন রাঙামাটি বেড়াতে আসবেন তখন অবশ্যই রাতের বাসে আসবেন না। রাঙামাটির সবকিছুই সুন্দর, দেখার মতো। দিনে আসলে সেই সৌন্দর্য দেখতে পাবেন। হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি রাঙামাটি শহরে। গন্তব্য ফিশারিজ ঘাট। বাংলা লিঙ্ক। ওকে বন্ধুরা, রেডি হয়ে নিন। আমরা এখন রওনা হব রাঙামাটির লংগদু উপজেলার মাইনিমুখ বাজারের উদ্দেশ্যে। ওখানে একটা রাত কাটিয়ে চলে যাব পাবলাখালী বনে। আপনাদের আগে জানিয়ে রাখি, পাবলাখালী বন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন। এই যে প্রমোত্তরীটি দেখছেন এটির নাম কেয়ারি কর্ণফুলী। এতে চড়ে আমরা চলেছি সূর্য উৎসব দেখতে। আমাদের দলে আছেন ১৩০ জন বাচ্চা থেকে বুড়ো আমোদে অভিযাত্রী। এরকম বড় দল নিয়ে আপনারা যখন রাঙামাটি বেড়াতে আসবেন তখন এই কেয়ারি কর্ণফুলী ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে পারবেন রাঙামাটির বিভিন্ন প্লেস অফ ইন্টারেস্টে। তাছাড়া প্রতিদিন সকালে নিয়মিত ট্রিপে মাথা পিছু মাত্র ১২০ টাকা দিয়ে যাত্রী হতে পারবেন এই প্রমোত্তরী কেয়ারি কর্ণফুলী। বাংলা লিঙ্ক বাংলা পথের বন্ধুরা, আমাদের প্রমোত্তরী ছুটে চলেছে রাঙামাটির কাপ্তাই লেকের বুক চিরে। আমি অবশ্য রাঙামাটি আগে কখনো আসিনি, তবে টেলিভিশনে বিভিন্ন সময় রাঙামাটির ফুটেজ দেখেছি। টেলিভিশনে দেখা সেই রাঙামাটি থেকে চোখে দেখা রাঙামাটি অনেক অনেক সুন্দর। আশেপাশে আমি যা দেখছি তা এখন আপনারাও দেখছেন। আমরা এখন রাঙামাটির বরকল উপজেলায় প্রবেশ করলাম। এই বরকলেই আছে শুভলং ঝর্ণা। খেয়াল করুন, গত রাতে শুরু হওয়া জার্নি এখনো চলছে, কিন্তু তারপরও অ্যাডভেঞ্চারাস এই মানুষগুলোর কারো মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে মানুষকে জাগিয়ে রাখে সেটা এখানে আসলেই টের পাবেন। আমি অবশ্য কখনো ইউরোপ দেখিনি, আমেরিকা দেখিনি, তবে বাংলাদেশ দেখেছি। আপনারা যারা বিশ্ব দেখেছেন তারা মিলিয়ে নিন বিশ্বের সাথে আমার এই বাংলার অপরূপ সৌন্দর্য।
এই নদীটা কোন না? এটা হলো কাসালং নদী। কর্ণফুলী নদী আসলে কতগুলো নদী দিয়ে তৈরি হয়েছে? আচ্ছা, কর্ণফুলী নদীটা হলো আসামের লুসাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কর্ণফুলীতে এখানে কাসালং নদীটা পড়ছে, রাঙামাটিতে চেঙ্গি নদী পড়ছে, কাপ্তায়ে রাইখং নদী পড়ছে এবং রাঙ্গুনিয়াতে হালদা নদী পড়ছে। আর এখানে কাসালং নদীর উপনদী হলো মাইনে নদী। আচ্ছা, কাপ্তাই লেক যেটা বলা হয় সেইটা কোনটা? কাপ্তাই লেকটা বলতে টোটালটাই হলো কাপ্তাই লেক বলে, আপ টু মাইনি বলতে এটাও আমি কাপ্তাই লেকের অন্তর্ভুক্ত। মূল নদীটা তো ছোট, কাপ্তাই বাদ দেওয়ার পরে মানে উপরের এলাকায় মানে টোটাল এলাকাটাতে পানি নিমগ্ন হয়ে গেছে। আসলে এগুলো তো সব খালি জমি। বাংলালিং বাংলার পথে। বন্ধুরা, সামনে যেটি দেখছেন সেটি মাইনিমুখ বাজার। আমরা নৌবিহার শুরু করেছিলাম সকাল 8টায়, আর এখন বাজে দুপুর 2:30। রাঙামাটির কাপ্তাই লেকের নির্মল বাতাস খেয়ে খিদে পেট একেবারে চৌচো করছে। মাইনিমুখে লাঞ্চ করব। এই ফাঁকে আমরা ঘুরে দেখি মাইনিমুখ বাজার দেখতে কেমন। জেনে রাখুন, ছোট্ট পরিসরের মাইনিমুখ আইল্যান্ড বাজারে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। মানুষ হাসি খুশি। সচরাচর বাংলার বাজারের মতো দেখতে হলেও সপ্তাহান্তে দূর দূরান্তের আইল্যান্ড থেকে নৌকা নিয়ে মানুষ আসে এখানে বাজার করতে। বন্ধুরা, আপনারা জানেন বাংলালিং বাংলার পথে আমরা ঘুরে বেড়াই বাংলার আনাচে কানাচে, আর তাই সবাই বলেন বাংলালিং। বন্ধুরা, আমরা রাঙামাটিতে এসে চলে এসেছি একেবারেই পাবলাখালী বন দেখার জন্য মাইনিমুখ বাজারে, যেটা লংগদু উপজেলাতে। আমরা থাকবো এই স্কুল ঘরটির মধ্যে। দেখুন, দল বেঁধে অ্যাডভেঞ্চার আসলে কিভাবে থাকতে হয়। আমাদের কোনো রুম সার্ভিসের ব্যবস্থা নেই, যার যার গদিবালি শেষে সামলাতে ব্যস্ত। তবে এখানে এসে বুঝলাম আমরা নিরাপত্তাজনিত কারণে একটি নিয়ন্ত্রণ বলয়ে আটকে গেছি। এই স্কুল আঙিনার বাইরে কারো যাওয়া নিষেধ। তবে বন্ধুরা, বাংলালিং বাংলা পথে যখন বের হই তখন কোনো কিছু আমাদের আটকে রাখতে পারে না। কারা রইল হো কাপাট। চলুন ঘুরে আসি। আমরা আপনাদের নিয়ে এসেছি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় পাবলাখালীর বন স্মৃতি বিশ্রামাগারে। মাইনী নদী তীরের এই বন বিশ্রামাগারটি অনেক পুরনো। এখানে আইয়ুব খান সহ ইতিহাসের অনেক বিখ্যাত মানুষ রাত যাপন করেছেন। সাঁঝের আলোয় মাইনী নদীর সাথে বন স্মৃতি বিশ্রামাগার দারুণ মানিয়েছে। বন বিভাগের এই বনস্মৃতি বিশ্রামাগারে 1929 সাল থেকে ভিজিটররা আসছেন, দেখলেন। যেহেতু বন বিভাগ, তাই গাছপালা নিয়ে একটা ব্যাপার স্যাপার তো থাকবেই। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু অর্ডিনারি কোনো গাছ না। আমার সামনে এই যে কচি কচি গাছগুলো দেখছেন, এগুলো সব কিন্তু আগর গাছ। আর আগর গাছের একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সব আগর গাছে কিন্তু আগর হয় না, মানে আগর বাতি যেটা দিয়ে তৈরি হয় সেগুলো হয় না। তবে আর একটা বিষয় জানেন, এই আগর গাছের যখন 8 বছর বয়স হয় তখন তাতে পেরেক মারতে হয়। যেটা আগর হয় কি হয় না এটা জানার জন্য পেরেক মারতে হয়। বাংলালিং বাংলা পথের বন্ধুরা, আপনারা দেখছেন রাঙামাটির মাইনিমুখ নদী তীরে 2007 সালের শেষ দিনের অস্ত যাওয়া সূর্যের শেষ আভা। হ্যাঁ, শুরু হয়ে গেছে 31st নাইট। ক্যাম্পফায়ার ঘিরে চলেছে আনন্দ, মাদকবিহীন মহা আনন্দ। বন্ধুরা, আসুন আমরা সবাই মাদককে না বলি। কাল সকালের সূর্যোদয়কে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সূর্যোৎসব। এই দলে যারা এসেছে তারা সবাই নিজের হাতে তৈরি করেছে মঙ্গল প্রদীপ, ফানুস, লণ্ঠন, সূর্য টুপি সহ বিভিন্ন সাজসজ্জা জিনিসপত্র। এক আনন্দ। অবশেষে সময় ঘনিয়ে এলো, বেজে গেল রাত 12:01। 2008 সালের শুভেচ্ছা সবাইকে। আমার এই জীবনে
প্রতি বছরই 31 এসেছে, তবে এবারের আয়োজন ভিন্ন, আনন্দ ভিন্ন। দেখুন, আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছি রাতে, তারপর সারা দিন ধরে এসেছি মাইনিমুখ। সেখানে সারা রাত চলল আনন্দ উল্লাস, আর এখন খুব ভোরে রওনা হয়েছে পাবলাখালী বনের উদ্দেশ্যে। তার মানে নির্ঘুম 2 রাত 1 দিন আনন্দ। টু বি কন্টিনিউ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পার্বত্য চট্টগ্রামের উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জে। সকাল 8টা, ঠান্ডা এবং কুয়াশা, সামনে পাবলাখালী বন, সব মিলিয়ে দারুণ এক উত্তেজনা কাজ করছে। এটি পাবলাখালী রেঞ্জের বন সাথী বিশ্রামাগার। সকালের নাস্তা খেতে খেতে ঘুরে দেখুন রেস্ট হাউসটি। বাংলা লিঙ্ক, বাংলার পথে। রাঙামাটির পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন 42,087 হেক্টর, যার ভেতর দিয়ে আমরা এখন হাঁটছি। এই বনে হাতিই রাজা। এছাড়া আছে নানা প্রজাতির বন্যপ্রাণী, পাখি এবং সেগুন সহ নানা জাতের গাছগুল্ম। তবে এই বানরটি ছাড়া আমরা আর কোনো বন্যপ্রাণী দেখা পাইনি, আর ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি নিরাপত্তাজনিত কারণে। যাই হোক, সংরক্ষিত বনে কয়েক কিলোমিটার হেঁটে বেড়ানোই এবারে পাবলাখালী বন দেখার অভিজ্ঞতা। আপনারা যারা পাবলাখালী বন দেখতে চান তারা সময় করে চলে আসুন রাঙামাটি। বন বিভাগের অনুমতি নিয়ে চলে আসুন পাবলাখালী, ভালো লাগবে। সূর্য উৎসবের অভিযাত্রীরা এখান থেকে চলে যাবে ঢাকার পথে, আর আমরা থেকে যাব রাঙামাটি। তাইলে বলেন বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। আপনারা জানেন আমরা এসেছি রাঙামাটি, তো রাঙামাটি সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিন। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্বত্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সীমান্তবর্তী জেলা রাঙামাটি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আয়তন 6,116 বর্গ কিলোমিটার। এই জেলায় আছে 10টি উপজেলা: রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, বরকল, নানিয়ারচর, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি। এদের মধ্যে বাঘাইছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, আর এই জেলায় লোকসংখ্যা 6 লক্ষ, শিক্ষিতের হার 70%। মহান স্বাধীনতা যুদ্ধে রাঙামাটি 1 নম্বর সেক্টরের অধীন ছিল। রাঙামাটি শহরের আগে ভেদভেদিতে পেয়ে যাবেন উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর। চলুন জাদুঘরে কি আছে দেখে আসি। রাঙামাটি সহ 3টি পার্বত্য জেলায় রয়েছে 10 ভাষাভাষী 11টি উপজাতীয় জনগোষ্ঠীর আদি বসবাস। এরা হল চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মোরং, বম, চাক, খুমি, পংখুয়া, লুসাই ও খিয়াং। এদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও আচার আচরণ। এসব উপজাতিদের নানান বিষয় একবারে জানতে হলে এই জাদুঘরের বিকল্প নেই। তো দেখুন রাঙামাটির উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর। আপনারা যা দেখছেন তা থেকেও আরো অনেক কিছু সংরক্ষিত আছে এই জাদুঘরে। 1978 সালে রাঙামাটিতে প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তখন থেকে উপজাতীয়দের মূল্যবান নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে 2003 সালে এসে প্রতিষ্ঠা পায় এই পূর্ণাঙ্গ উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘরটি, যা আপনাদের দেখা ও জানার জন্য সোম থেকে শুক্রবার খোলা থাকে। রাঙামাটি শহরে ঢোকার আগেই পড়বে উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর। এই জাদুঘরটা মাস্ট সি, অবশ্যই দেখবেন। বাংলা লিঙ্ক, রাঙামাটি শহরে ঢুকতেই পেরোতে হবে আর্মি ক্যান্টনমেন্ট। এটি সেটি। ক্যান্টনমেন্টটা দেখতে খুবই সুন্দর, তবে ছবি তোলা কিন্তু মানা। এই যে রাস্তাটা দেখছেন, এটি রাঙামাটির প্রধান সড়ক। এই সড়কটি দোয়েল চত্বরে গিয়ে ভাগ হয়ে একটি চলে যাবে রিজার্ভ বাজার, আর অন্যটি পর্যটন মানে ঝুলন্ত ব্রিজে। আর আপনারা এখন দেখছেন রাঙামাটি সরকারি কলেজ। রাঙামাটিতে 10টি কলেজ সহ মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 628টি। রাঙামাটি শহরের 4টি পয়েন্টের নাম মনে রাখুন: ভেদভেদি, বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার। আর এটি হচ্ছে রাঙামাটি স্টেডিয়াম।
বলতে পারেন স্টেডিয়ামের আবার দেখার কি আছে? আছে আছে, এটি বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম যেখানে ভেতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখা যায়। ব্যাপারটা এখানে না এলে বুঝতেই পারবেন না। রাঙামাটি স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চলছে। আজকে যারা খেলছে রফিক স্মৃতি, সাউথ রাঙামাটি, এই দুটি টিম দেখেন। বাংলা লিগ রাঙামাটি শহরের প্রধান দর্শনীয় স্থানের মধ্যে একটি রাজবন বিহার। এটি একটি বৌদ্ধ উপাসনালয়, আর আমরা এখন যাচ্ছি সেখানে। রাজবন বিহারে আসার 3টি ওয়ে আছে, তার মধ্যে এই ওয়েটা সবচেয়ে মজার। আপনি রাজবাড়ি ঘাটে আসলেই এরকম নৌকা পাবেন, নৌকা দিয়ে চলে যাবেন। কাপ্তাই লেক ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে 31 একর জমির উপর গড়ে ওঠা রাজবন বিহারে এই রাস্তায় এলে প্রথমে চোখে পড়বে এই সাদা 7তলা ভবনটি। 7টি স্বর্গের প্রতীক রূপে তৈরি করা এই ভবনটিকে বলতে পারেন মর্তের একমাত্র স্বর্গ। হ্যালো হ্যালো দোস্ত, তোরা কোথায়? হ্যাঁ, আরে না বেটা, আমি স্বর্গ থেকে কথা বলছি। বাংলা লিঙ্ক বাংলা পথের বন্ধুরা, চলুন স্বর্গ ঘুরে দেখি। জীবিত অবস্থায় স্বর্গে ঘোরার ফিলিংসই আলাদা। বন্ধুরা, আজ আপনারা দেখবেন স্বর্গ থেকে মর্ত দেখতে কেমন। মূল বনবিহার ঘুরে দেখার আগেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে লিখুন। লেখার ঠিকানাটা লিখে নিন। পরিচালক, বাংলা লিঙ্ক বাংলার পথে, 25 দিলু রোড, নিউজ কার্টন, ঢাকা 1000 বাংলাদেশ। হ্যাঁ, আমাদেরকে SMS-ও করতে পারেন 01911624736। হ্যাঁ, আমি আবার বলছি 01911624736 এই নম্বর। বনবিহারে একটা গুহা আছে, সেই গুহাটা এটা, তবে এটা এখন বন্ধ হয়ে গেছে। এখানে যারা ভ্রান্তে আছেন তারা এখানে একসময় গ্রুপিং মেডিটেশন করতেন, সেই গুহাটা এইটা। 1974 সালে মহাগুরু বনভন্তে সে সময় নির্জন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গায় গড়ে তুলেছিলেন এই রাজবন বিহার। বিহারে ঢুকতে প্রথমে রয়েছে এই বাতিঘরটি। এখানে একটি আলো জেলে আপনিও মহামতি বুদ্ধের কাছে আপনার মনের বাসনা জানাতে পারেন। বিহারের ভেতরটায় শান্তিময় একটি পরিবেশ বিরাজ করে। রাজবন বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। এই কমপ্লেক্সে রয়েছে 4টি বৌদ্ধ উপাসনালয়, ভিক্ষুদের জন্য ভাবনা কেন্দ্র, বেইনঘর, বিশ্রামাগার, অতিথিশালা, হাসপাতাল এবং একটি স্বর্গ। রাজবন বিহারের বৌদ্ধ গুরুর নাম শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির, যিনি বনভন্তে নামে অধিক পরিচিত। বনভন্তের পারিবারিক নাম ছিল রথীন্দ্র চাকমা। তিনি 1920 সালে কাপ্তাইয়ের মোরঘোনায় জন্মগ্রহণ করেন। বনভন্তে ছিলেন 6 ভাই বোনের সবার বড়। তার পিতা হারুমোহন চাকমা, মাতা বীরপতি চাকমা। আর এটি হচ্ছে বনবিহারের মূল উপাসনালয়। রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানতম বৌদ্ধ বিহার হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমায়, প্রবারণা পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমাতে এখানে বৌদ্ধ পূজা ও উৎসব হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় উৎসব হল কঠিন চিবরদান, যেখানে লক্ষ মানুষের আগমন ঘটে। এই মহা আয়োজনে 24 ঘন্টার মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে তুলা থেকে কাপড় বোনার কাজে অংশ নেয় পাহাড়ি অঞ্চলের হাজার হাজার নারী পুরুষ। বাঁদরকে গাছে উঠতে দেখেছেন, মাটিতে নামতে দেখেছেন, কিন্তু পানিতে নামতে দেখেছেন কখনো? আজ দেখুন। এখানে আছে
33,25,000 টাকার একটা গাড়ি, যা যা কাগজপত্র করে 44 লক্ষের বেশি টাকা লাগবে, এবং যেটার 35 লক্ষের কাছাকাছি টাকা দান করা হচ্ছে বনভান্তের জন্য, তার তার ঘোরাঘুরি সুবিধার জন্য। যে গাড়িটি, সে গাড়িটি দেখেন, সুন্দর একটা ব্যবস্থা, এটা আমরা কখনো দেখিনি। দান আগে চাওয়া হয়, পরে কেনা হয়। এখানে গাড়িটি রাখা আছে, এই গাড়িটির জন্যই সবাই এখানে এসে দান করছে। তো বন্ধুরা, রাজবন বিহারের একজন ভন্তের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক। বাংলা পথে আমাদের আগামী পর্ব থাকবে রাঙামাটি, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আমি যেটা শুনছি যে আপনাদের খাওয়ার একটা রুটিন আছে, আপনারা কখন খান এবং কখন খান? সকালে আমরা ব্রেকফাস্ট করি, সকালে ওইটা হচ্ছে 7টায়, তারপর দুপুরে দেয়, দুপুরে হচ্ছে 11টা, ওই দুপুরে 11টা তখন ভাত দেয়, ওই ভাত তারপর তরি তরকারি করে দেওয়া হয় আর কি। তারপর মাছ মাংস? হ্যাঁ, মাছ মাংস দেওয়া হয়। খাওয়া শেষ হয় 11টা, 11:30টার দিকে। তারপর আমরা খেতে পারি না, ওই যে যেগুলো চিবিয়ে খেতে হয়, যেমন যেগুলো লিকুইড দ্রবণ, পানীয়, পানি, হ্যাঁ দুধ? পানীয়, দুধ না, ওই কোকাকোলা জুস এই ধরনের খাওয়া হয় বিকালবেলা। শুধু দিনের মধ্যে 2টা, ওই সকাল আবার দুপুরে ওই যে 11টা, কিন্তু 12টার আগে শেষ করতে হয়। 12টার আগে? মানে এটা কি সারা বছরই? হ্যাঁ, সারা বছর যতদিন আমি থাকি এই জীবনে এইভাবে চলতে হবে। আমরা শুনছি যে আপনারা বিয়ে করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যাপারটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, আমরা বিয়ে করতে পারি না এই ধরনের জীবনে থাকলে আর কি। প্রযোজ্য জীবনে যদি থাকে, বিয়ে করতে পারে না। ওই বিয়ে করলে আমাদের ভগবান বুদ্ধ বলে গেছেন, যদি বিয়ে করি আমাদের অনেক দুঃখ বাংলা লিঙ্ক বাংলার প্রতি।